চলো এবার আমরা দেখব সাম নাম্বার 32 কি দেওয়া আছে। দেওয়া আছে ইন্টিগ্রেশন 1/1 প্লাস cot x। এইটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রেশন। এটা কিন্তু অতটা সোজা নয় যেমন আমাদের লাস্টের দু একটা ছিল, এটাতে একটু খাটনি আছে। কি করতে হবে, প্রথমে আমরা এই যে cot xটা আছে, এই cot xটাকে আমরা সাইন কসে ভেঙে নেব। তাহলে উপরে আছে dx/1 প্লাস, আমরা জানি যে cot x মানে হচ্ছে cos বাই সাইন, এর তলায় কিছু নেই মানে 1 আছে। এটাকে যদি আমরা এলসিএম করি আমরা কি পাবো, দেখো এই নিচের জায়গাটাকে যদি আমরা এলসিএম করি আমরা কি পাবো না 1 প্লাস cos x বাই সাইন এক্স যদি থাকে, এই জায়গাটাকে আমরা এলসিএম করলে সাইন এক্স এলসিএম পাবো। এই সাইন এক্সটা এখানে মাল্টিপ্লাই হয়ে গেলে এটা আসবে সাইন এক্স প্লাস কস এক্স। যেহেতু এই নিচে আছে এটা, তাহলে আমরা যদি এভাবে লিখি যে ডিএক্স বাই এই নিচের পার্টটা, তাহলে এটা আমাদের রেসিপ্রোকাল হয়ে গিয়ে চলে আসবে, এই সাইন এক্সটা চলে যাবে উপরে বিকজ রেসিপ্রোকাল হয়ে যাবে নিচে যেহেতু আছে, কারণ এর তলায় 1/, এভাবে ছিল এটা। সো এটা এখানে রেসিপ্রোকাল হলে ব্যাপারটা দাঁড়াবে সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। যদি বুঝতে না পারো দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে ডাইরেক্ট করি যে এই এলসিএমটা যদি আমরা এখানে করি, সাইন এক্স, তাহলে এখানে আমরা পাবো এই সাইন এক্সটা ক্রস মাল্টিপ্লাই হয়ে গিয়ে সাইন এক্স, আর এইখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে এটা পেয়ে যাব কস এক্স। তো এই স্টেপটা আমরা স্কিপ করে দিচ্ছি, কারণ ইন্টিগ্রেশন যত লম্বা করবে তত তোমার লিখতে বেশি হবে। সো আমরা এখানে রাফে যদি ক্যালকুলেশন করে নিই এবং টিচারের দেখতেও সমস্যা হবে, সেই জন্য আমরা কি করব, এই স্টেপটাকে স্কিপ করে দিয়ে এই নেক্সট স্টেপ অফ দিস, এই সাইন এক্সটা উপরে যাবে আর নিচেরটা নিচে থাকবে, এই স্টেপটাকে আমরা একবারে করব। তাহলে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা যেহেতু দেখে নিলাম যে এটা আসছে, আমরা এই সাইন এক্সটাকে উপরে পাঠিয়ে দেবো এটা, আর এই যে পার্টটা পড়ে থাকলো এটা আমাদের নিচে থাকবে। এরপরে এখানে একটা নতুন স্টেপ করতে হবে। নতুন স্টেপটা কি না, এইখানে একটা হাফ কমন নিয়ে আমি উপরে একটা 2 নিলাম। অলরেডি আমার কাছে সাইন এক্স আছে, তাহলে এই সাইন এক্সটা থাকলো আর 2 নিলাম একটা, ডিএক্স যেমন পড়ে আছে থাকবে। নিচে কিন্তু আমরা পেয়েছি সাইন এক্স প্লাস কস এক্স। এইবার যে নতুন স্টেপটা আমরা করব সেটা হচ্ছে এই যে হাফটা নিয়েছি, এই হাফটা থাকবে এখানে। এই 2 সাইন এক্সটাকে আমরা ভেঙে লিখবো, এখানে একবার সাইন এক্স লিখলাম, তার সঙ্গে একটা কস এক্স নিচ্ছি। এবার এটাকে একটা ব্র্যাকেটে ভরে দিয়ে এখানে আমি যে দুটো সাইন এক্স ছিল আমার উপরে সেখানকার মধ্যে আরেকটা সাইন এক্স ইউজ করছি, প্লাস এই যেখানে প্লাস কস এক্স করেছিলাম এখানে কিন্তু আমি কস এক্সটাকে ব্যালেন্স করে দিলাম। তাহলে এই মাইনাস কস এক্স আর প্লাস কস এক্স কেটে যাবে, আমাদের কাছে কিন্তু সাইন এক্স আর এইখানে একটা সাইন এক্স, 2 সাইন এক্স করে থাকবে। এটা আমরা কেন করলাম, এটা আমরা করলাম যাতে ইন্টিগ্রেটেবল ফরম্যাটে আসে, ইজিলি ইন্টিগ্রেটেবল ফরম্যাট। আমরা এটাকে বলে থাকি EIF, ইজিলি অর ইজি ইন্টিগ্রেটেবল ফরম্যাট। এটা করার ফলে কি হবে না, এটা করার ফলে আমরা ইচ টার্ম বা ইচ টার্ম যদি করি, মানে দেখো আমরা নিউমেরেটরে দুটো পার্ট পেয়েছি, একটা এই ব্র্যাকেট পার্ট আর একটা আমরা পেয়েছি এই ব্র্যাকেট পার্ট। এই দুটো পার্টকে সেপারেটলি আমরা লিখব
কিন্তু নিচের যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু দুজনের সঙ্গেই যাবে, যাতে এলসিএম করলে কিন্তু আমরা আগের স্টেপে ফিরে আসতে পারি। তাহলে নেক্সট আমরা কি করছি, এই হাফটা যেমন আছে পড়ে থাকবে, তাহলে হাফের সঙ্গে আমরা এই টার্মটা বাই এই টার্মটা লিখছি। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, sin x প্লাস cos x বাই নিচেরটা সেম কোয়ান্টিটি, এবং এই প্লাসটা যেমন আছে দিলাম, এই হাফটা এখানে একবার মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে হাফ ইন্টু সেপারেট করে নিলাম sin x প্লাস cos x, এখানে মাইনাস আছে, নিচে কিন্তু এই যে ডিনোমিনেটর ছিল সেটাই থাকবে। dx তো একটা আছেই। এই জায়গাটায় কি হবে, এই জায়গাটা কেটে গিয়ে 1 পেয়ে যাব, তাহলে এটা আমার ইজিলি ইন্টিগ্রেটেবল ফর্মেট তো হয়েই গেলই। নিচেরটাও মানে সেকেন্ড পার্টটা আমাদের যেটা রয়েছে এই পার্টটা দেখো, আমরা যদি একটা জিনিসকে টি ধরি অন্যটা কিন্তু তার ডেরিভেটিভ চলে আসবে। তো আমরা এই জায়গাটায় সাবস্টিটিউশন মেথড ইউজ করব। আমি আরেকবার লিখে নিচ্ছি এটা। দেখো এই জায়গাটা কিন্তু আমরা পেয়ে গেলাম dx এর ইন্টিগ্রেশন, আমরা সবাই জানি x, প্লাস আমরা যে নেক্সট পার্টটা আছে সেই নেক্সট পার্টটাকে কী করছি, নেক্সট পার্টটাকে এখান থেকে আমরা সেপারেট করছি। কি সেপারেশন করছি না, এই যে নিচের পার্টটা আছে sin x প্লাস cos x, এই জায়গাটাকে আমরা টি ধরে নেব। এটা আমরা ধরে নিচ্ছি। সো লেট sin x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos x, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে পজিটিভ sin x। এটার সঙ্গে একটা dx থাকবে ইজ ইকুয়ালস টু dt। এখান থেকে আমরা কি করছি, এই মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এই sin xটা মাইনাস হয়ে যাবে আর এই cos xটা পজিটিভ হয়ে যাবে। সরি, এই জায়গাটা দেখো একটু ভুল হয়ে গেল, আমাদের ডেরিভেটিভটা কী হলো আর একবার দেখে নাও। এই যে sin x প্লাস cos xটাকে আমরা টি ধরলাম, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, হুইচ ইজ ইকুয়ালস টু dt। এখানে কিন্তু একটা dx থাকবে। তাহলে এই cos x আর sin x, এখানে দেখো ওপরে আছে sin x মাইনাস cos x, তো আমরা কী করবো, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এই মাইনাস sin xটাকে পজিটিভ করে দেবো আর এই cos xটাকে মাইনাস করে দেবো যাতে উপরের সঙ্গে মিলে যায়, dx আছে, dt আমরা এদিকে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করছি না, এই sin x মাইনাস cos xকে রাখছি ইন্টু dxকে রাখছি, আর এই মাইনাসটা ওদিকে শিফট করে দিয়ে এটাকে মাইনাস dt বানিয়ে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনটা কি দাঁড়িয়ে গেল, এখানে হাফ, এখানে যে dx ছিল, তাহলে এই উপরের পার্টটা হয়ে গেল আমাদের dt, অবশ্যই একটা মাইনাস dt হচ্ছে, আর নিচেরটা হয়ে যাচ্ছে t। পরের লাইনে এই মাইনাসটাকে আমরা ব্যালেন্স করে দেবো সামনে মাল্টিপ্লাই করে, তাহলে এখানে আছে এটা হাফ ইন্টু এক্স, এই মাইনাসটা আর এই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে মাল্টিপ্লাই রুলে, এখানে আমাদের রয়ে গেল dt বাই টি। তাহলে এখানে এটা আমাদের 1/2 ইন্টু এক্স মাইনাস 1/2 dt বাই টি, মানে 1/t ইন্টিগ্রেশনের এর অ্যান্সার হচ্ছে লগ অফ মড টি প্লাস সি। আর টি এর ভ্যালু তো আমাদের কাছে আছেই, সো উইল পুট দ্য ভ্যালু অফ টি, আমরা টি এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে ফাইনালি কী পাবো, এটা পেয়ে যাবো x/2, এটা পেয়ে যাবো হাফ লগ অফ মড sin x প্লাস cos x ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এটা হবে একটু অ্যান্সার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু টাফ। দেখো 33 কিন্তু আগের অঙ্কটার মতনই, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 1/1 মাইনাস tan x।
তো এর আগে অঙ্কটা যেমন করলাম ওটা ছিল 1/1 প্লাস cot x, এখানে কিন্তু ছিল 1 মাইনাস ট্যান এক্স, এখানে আছে 1 মাইনাস ট্যান এক্স। সেমভাবেই আমরা করবো এটাকে, ইন্টিগ্রেশনটাকে ভেঙে নেবো প্রথমে। ইন্টিগ্রেশনটাকে ভাঙা বলতে এই ট্যানটাকে ভাঙবো। তো এটা আমরা কী করবো, 1 আমরা জানি ট্যান মানে হচ্ছে সাইন এক্স বাই কস এক্স, ডিএক্স আছে। তাহলে এখানে আমরা এলসিএম করলে কী পাবো, নিচে কস এক্স পাবো, আর এখানে কস এক্সটা মাল্টিপ্লাই হলে কস এক্স মাইনাস সাইন এক্স। যদি আমরা ডাইরেক্ট করি তাহলে কস এক্সটা উপরে চলে যাবে, উপরে হয়ে যাবে কস এক্স ডিএক্স, আর এখানে চলে আসবে কস এক্স মাইনাস সাইন এক্স। জাস্ট এলসিএম করে রেসিপ্রোকাল করে দিলাম। এরপরে আমরা কি, ওকে দেখো এরপরের স্টেপটা কী হবে। এরপরে আমরা এই যে উপরে যে কস এক্সটা আছে সেখানে একটা হাফ আগে কমন নিয়ে নেবো, এখানে একটা 2 দিয়ে দেবো। ঠিক আগের অঙ্কটার মতনই করবো আমরা। ওখানে উপরে সাইন এক্স ছিল, এখানে আছে কস এক্স। এবার আমরা কি করব, এই 2 cos এক্সটাকে স্প্লিট করে নেব। কীভাবে, cos এক্স একটা মাইনাস সাইন এক্স লিখবো। এবার এখানে আরেকটা জায়গায় আরেকটা যে সেকেন্ড cos এক্স পড়ে আছে সেটা লিখবো, আর এই যে মাইনাস সাইন এক্সটা লিখেছি সেটাকে প্লাস সাইন এক্স দিয়ে ব্যালেন্স করে দেবো। নিচের টার্মটা যেমন আছে তেমনই থাকবে। আমি এর আগে অঙ্কটা যেভাবে করেছিলাম এই জায়গাটাকে ভেঙে নিচ্ছি, মানে নিচের যে ডিনোমিনেটরটা আছে এটা দুজনের তলাতেই লিখে দিচ্ছি যাতে আমাদের একটা স্টেপ শর্ট আউট হয়ে যায়। বুঝতেই পারবে কারণ এই ওপরটা ওখানে জয়েন্ট ছিল, এইভাবে আমরা লিখতাম জেনারেলি। তো এখানে কি করছি, এখানটাকে একবারে ব্রেক করে দিচ্ছি, তাহলে কি হবে, আমাদের একটা স্টেপ শর্টেন আপ হয়ে যাবে। একটু চেঞ্জেস করতে হবে। কি চেঞ্জেস করতে হবে না, এখানে এই যে হাফটা আছে এই হাফটা এখানে এসে মাল্টিপ্লাই হবে ইন্টিগ্রেশন সাইনের সমেত। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই প্লাসটা এখানে বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, এখানে একটা হাফ দিয়ে দিলাম, এখানে একটা ডিএক্স, এখানে একটা ডিএক্স। এবারটা সেম ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকবে, আমাদের কাছে পড়ে থাকবে হাফ ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস হাফ অফ, এখানে আমরা যেভাবে আগেরটা করেছিলাম টি ধরে সাবস্টিটিউট মেথডে সলভ করব। আমরা cos এক্স মাইনাস সাইন এক্স যে পার্টটা আছে নিচের পার্টটা, এটাকে আমরা টি ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি হবে, cos এক্সের ডেরিভেটিভ আসবে মাইনাস সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ আসবে cos এক্স ইন্টু ডিটি ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি পাবো। এখান থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নেব। মাইনাসটা কমন নিলে আমাদের কি সুবিধা হবে, মাইনাসটা কমন নিলে আমাদের পেয়ে যাব আমরা সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি। এই মাইনাসটা আমরা চাইলে ওইদিকে শিফট করে দিলে এখানে মাইনাস ডিটি পেয়ে যাব। তাহলে এই ইন্টিগ্রেশনটা এখানটায় একবারে শর্টেন আপ করে দেবো। কীভাবে শর্টেন আপ করবো, নিচেরটাকে আমরা ধরেছি টি, ওপরেরটা আমাদের যেটা আছে এই জায়গাটা হয়ে গেছে ডিটি, একটা মাইনাস সাইন আছে, ওই মাইনাস সাইনটা আমরা এখানে বসিয়ে রাখবো, পরের লাইনে অ্যাডজাস্ট করে দেবো। আমরা কি পাচ্ছি এখানে, তাহলে হাফ এর ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স, এখানে হাফটা থাকবে, এই প্লাসের জায়গায় এই মাইনাসটার জন্য এখানে যে মাইনাসটা ছিল তার জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস হয়ে যাবে। এখানে আমাদের কি পড়ে থাকলো, তাহলে এই মাইনাসটা রিমুভ করে দিলে এখানে পড়ে আছে ইন্টিগ্রেশন ডিটি বাই টি, তার মানে লগ অফ মড টি প্লাস সি। টি এর ভ্যালু তো আমাদের কাছে ধরাই আছে, আমরা টি এর ভ্যালুটা পুট করে দেবো। সো এটা আমার ফাইনালি কি দাঁড়িয়ে যাবে, হাফ অফ এক্স
হাফ অফ লগ টি এর ভ্যালু আমরা ধরেছিলাম কোনটা, cos x মাইনাস সাইন এক্স প্লাস সি, এটা হবে অ্যান্সার। দেখো নেক্সট 34 রুট ওভার ট্যান এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স। এটাকে প্রথমে আমরা কী করবো, উপর নিচে কস এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নেবো। তাহলে এখানে যেমন রুট ওভার ট্যান এক্স আছে থাকলো, উপরে একটা কস এক্স লিখলাম, নিচে যেমন ছিল সাইন এক্স থাকলো, কস এক্স যেমন আছে থাকলো, আর একটা কস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিএক্স যেমন আছে উপরে থাকবে। এরপরে আমরা কি করছি না, ইন্টিগ্রেশন রুট ওভার ট্যান এক্স যেমন আছে ওকে কোনো ডিস্টার্ব করছি না, ওটা এমনই থাকবে। এরপরে আমরা কি করব না, এই যে cos x আছে, এই উপরের cos x-টাকে আমরা নিচে নিয়েই আসতে পারি, কারণ ধরো এরম আছে a বাই বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/b/a। তো এটাকে আমি বি এর নিচে নিয়ে যেতেই পারি, এখানে যদি উপরে 1 রেখে দিই, তাহলে এখানে এটা যেমন থাকলো রুট ওভার ট্যান এক্স থাকলো, এই cos x-টাকে আমরা এই সাইন এক্সের তলায় নিয়ে আসবো, সাইন এক্স বাই cos x থাকলো। এখানে cos ইন্টু cos দুবার আছে, এটাকে আমরা cos স্কোয়ার এক্স করে দেবো, এখানে ডিএক্স থাকবে। পরের স্টেপে আমরা কী করব, পরের স্টেপে আমরা এই উপরে যেমন রুট ওভার ট্যান এক্স আছে থাকবে, এই যে সাইন এক্স বাই cos x পেলাম এর জায়গায় আমরা ট্যান এক্স বসিয়ে দেবো, আর এই যে cos x-টা আছে এর উপরে তো 1 আছে, তো এই জায়গাটাকে আমরা কনসিডার করে নেবো অ্যাজ 1/cos স্কোয়ার এক্স, মানে sec স্কোয়ার এক্স ডিএক্স। এর ফলে আমাদের কি সুবিধা হবে, না আমরা কাটতে পারবো। ধরো এখানে রুট ওভার এ আছে আর এখানে আছে শুধু এ, তাহলে আমি যদি এটাকে কাটি, আমরা এটাকে কেটে রুট ওভার এ পাবো। কারণ ধরো এখানে রুট ওভার 2, এখানে আছে 2, আমরা জানি যে 2 মানেই হচ্ছে রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2, একটা ক্যান্সেল হলে একটা পড়ে থাকবে। সেরকম এখানে এই যে রুট ওভার ট্যান এক্স আছে এটাকে ক্যান্সেল করব এই ট্যান এক্সের সাথে, যার ফলে আমাদের কিন্তু রুট ওভার ট্যান এক্স নিচে পড়ে থাকবে। তাহলে কি দাঁড়ালো, উপরে থাকলো sec স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে আমরা পেলাম রুট ওভার ট্যান এক্স। এরপর আমরা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করব। এখানে আমরা এই ট্যান এক্সটাকে টি ধরে নেব, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ করলে আমরা জানি পাই sec স্কোয়ার এক্স ডিএক্স, যার ফলে আমরা ডিটি পেয়ে যাব। সো ইন্টিগ্রেশনে ইজি হয়ে যাবে, এই উপরের পার্টটা গোটাটাই আমাদের ডিটি হয়ে যাচ্ছে, আর নিচেরটা থাকছে রুট ওভার টি। রুট ওভার টি এর ফলে আমরা কিভাবে করতে পারি না, টি এর মাথায় এটাকে উপরে নিয়ে গিয়ে মাইনাস হাফ ইন্টু ডিটি করে দিতে পারি। তাহলে কী হবে, ইন্টিগ্রেশন করলে আমরা পাবো টি এর মাথায় মাইনাস হাফ প্লাস ওয়ান, এই পাওয়ারটা নিচে চলে যাবে। সো আমরা এখানে মাইনাস হাফ প্লাস 1 পেয়ে যাব প্লাস সি, এটা করলে আমরা পাবো পজিটিভ হাফ, নিচেও এখানে পজিটিভ হাফ পাবো প্লাস সি, এই নিচের হাফটার মধ্যে থেকে 2টা উপরে চলে যাবে। টি এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, টি সমান আমরা পেয়েছি ট্যান এক্স, সো রুট ওভার ট্যান এক্স, কারণ হাফ মানেই হচ্ছে রুট প্লাস সি। দেখো 35 কীভাবে করবো, 35 এই যে সাবস্টিটিউশন মেথড ডাইরেক্ট অ্যাপ্লাই হবে, এখানে কোনো সিম্পলিফিকেশন লাগবে না। আমরা এই যে 1 প্লাস লগ এক্স আছে এটাকে ধরে নেবো টি, তাহলে আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। কীভাবে করব, 1 প্লাস লগ এক্সকে যদি আমরা টি ধরি, এর ডেরিভেটিভ হবে 1 এর ডেরিভেটিভ 0, লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1x ইন্টু ডিএক্স, যার ভ্যালু এদিকে আমরা ডিটি পাবো। তাহলে ইন্টিগ্রেশন আমার কীভাবে ট্রান্সফর্ম হবে না, উপরেরটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার, আর এখানে আছে ডিএক্স, সো 1/x ইন্টু ডিএক্স মানেই হচ্ছে ডিএক্স বাই এক্স। সো ডিএক্স বাই এক্সের ভ্যালু আমাদের কত হচ্ছে, আর ডিএক্স বাই এক্সের ভ্যালু হচ্ছে আমাদের ডিটি। সো এখানে আমরা পেয়ে যাব ডিটি।
এটা হয়ে যাবে T3/3, বিকজ পাওয়ার 1 অ্যাড হয়, নিচে সেই পাওয়ারটা বসে যায়। তাই এটা হয়ে গেল 1/3। টি এর ভ্যালু আমরা বসিয়ে দেবো, দ্যাট ইজ 1 প্লাস লগ এক্স পাওয়ারে 3 প্লাস সি। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 36 কী দেওয়া আছে না, এখানে উপরে দুটো ব্র্যাকেট দেওয়া আছে, একটা x+1, একটা x+ log x। সেকেন্ড ব্র্যাকেটের মাথায় স্কোয়ার আছে, নিচে একটা এক্স আছে। আমরা এটাকে একটু মডিফাই করে নেব। কীভাবে মডিফাই করে নেব না, এই যে x+x আছে, x+1 আছে, এই জায়গাটায় এর তলায় আমি এক্সটাকে পুট করে দেবো। আর এখানে x+ log x যে পার্টটা আছে হোল স্কোয়ারে, এই জায়গাটা আলাদা থাকবে। মাল্টিপ্লাই আছে, আমি এরকম লিখতেই পারি, dx যেমন আছে থাকবে। এখানে আমরা কি করব, আরেকটা জায়গায় ভেঙে নেবো। এটা x/x, এই এক্সটা আর এই এক্সটা ডিভাইড করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 1। আর এখানে এই 1 আর x মানে 1/x করে থাকবে, এটা যেমন আছে থাকবে। সেকেন্ড পার্টটাও x log x এর হোল স্কোয়ার হিসাবে যেমন আছে পড়ে থাকবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা টি ধরবো। আমরা কাকে টি ধরবো, আমরা এই যে x+ log x পার্টটাকে আছে, এটাকে আমরা ধরে নেব টি। সো লেট x+ log x, এই পার্টটা হচ্ছে টি। ডেরিভেটিভ করবো, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, dx ইন্টু হবে ইজ ইকুয়াল টু ডিটি। তাহলে এই ব্র্যাকেট পার্ট ইন্টু ডিএক্স, এর জায়গায় আমরা পেয়ে যাচ্ছি ডিটি, আর এই ব্র্যাকেটটাকে আমরা ধরেছি টি, সো এটা হয়ে যাবে t² ডিটি। t² ডিটি এর ইন্টিগ্রেশন হয়ে যাবে, পাওয়ারে 1 ইনক্রিজ করলে t3/3 প্লাস সি, দ্যাট মিনস 1/3 থাকলো। টি এর ভ্যালু আমরা ধরেছি x log x, সো x log x তার মাথায় 3 প্লাস সি, এটা হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি না? দেখো সাম নাম্বার 37, এটা কিন্তু একটু বড়। এখানে একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে, অনেক কিছু মিক্স করে। কি দেওয়া আছে না, x³ দেওয়া আছে, x³ পরে এখানে সাইন অফ সামথিং দেওয়া আছে, এখানে x4 আছে, এখানে 1 প্লাস x⁸ আছে নিচে এখানে। তাহলে আমরা কি করব এটাকে, প্রথমত আমরা এখানে x⁴ যে 4 আছে, এই জায়গাটাকে আমরা টি ধরবো। লেট x⁴ ইজ ইকুয়ালস টু টি। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, 4x³ এর ভ্যালু হয়ে যাবে ইন্টু dx ইজ ডিটি। তাহলে এখানে যদি আমি x³ আর dxকে রাখি, এর ভ্যালু আমরা পেয়ে যাব dt/4, মানে 1/4 ইন্টু ডিটি। এই x³ আর dx এর জায়গায় আমরা লিখছি 1/4 ডিটি। এই 1/4টা সামনে পাঠিয়ে দিলাম, এই জায়গায় আমি ডিটি লিখে দিলাম। এইবার এখানে আছে সাইন অফ সামথিং, এই জায়গাটা, তো সাইনটা যেমন আছে থাকবে। ট্যান ইনভার্স, এই যে x4টা আছে, এই জায়গাটায় আমি লিখব টি। নিচে কি করব, নিচে এই যে 1 প্লাস x⁴ এটা আছে, এই জায়গাটা আমি এইভাবে লিখতে পারি 1 প্লাস x⁴ তার হোল স্কোয়ার। তাহলে একবারে লিখলে আমরা এটা পেয়ে যাব 1 প্লাস, এই জায়গাটাকে আমরা টি ধরেছি, সো 1 প্লাস t²। এটা আমাদের প্রথম কাজ হলো। এরপরে কি করতে হবে আমাদের, এরপরে আমাদের এই 1/4টা যেমন আছে থাকবে, আমাদের আবার একবার সাবস্টিটিউট করতে হবে। এটা ডাবল সাবস্টিটিউশন লাগবে। কি করব না, এই যে ট্যান ইনভার্স টি পার্টটা আছে, এই জায়গাটাকে আবার আমরা একটা অন্য ভেরিয়েবল ধরে নেব, যে লেট ট্যান ইনভার্স টি, এর জায়গায় ধরো আমরা ধরে নিলাম y। তো এটাকে যদি y ধরি, বা y না ধরে, কেন y ইজ ইকুয়াল টু আমরা না ধরে, আমরা ধরো u ধরলাম, তাহলে ট্যান ইনভার্স x এ বা ট্যান ইনভার্স টি এর ডেরিভেটিভ আমরা জানি যে এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস t²।
ইন্টু একটা ডিটি থাকবে, এর ভ্যালু হয়ে যাবে ডিইউ। তাহলে এই দেখো ডিটি বাই এই যে এই পার্টটা, এর জন্য আমি পাচ্ছি ডিইউ, ইন্টিগ্রেশন যেমন আছে আছে এই জায়গাটা হয়ে যাবে সাইন অফ ট্যান ইনভার্স টি, এই জায়গাটাকে আমরা ধরেছি ইউ, সো সাইন ইউ। এইবার যদি আমি ইন্টিগ্রেশন করি আমি পাবো 1/4 যেমন আছে থাকবে সাইন ইউ ডিইউ, এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ কস, সো মাইনাস অফ কস ইউ প্লাস সি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা কি করছি দেখো, এখানে এই 1/4টা যেমন আছে থাকছে, মাইনাসটা সামনে চলে আসছে, কস অফ ইউ, ইউ কাকে ধরেছিলাম ট্যান ইনভার্স টি, তাহলে কস অফ ট্যান ইনভার্স টি প্লাস সি। এই টি তো আমরা ধরেছিলাম, টি মানে কত ধরেছিলাম, টি মানে আমরা ধরেছিলাম x⁴, তো এটাকে আবার সাবস্টিটিউট করতে হবে, এটাকে আবার সাবস্টিটিউট করলে ফাইনাল অ্যান্সার দাঁড়াবে 1/4 cos of tan inverse x⁴ plus c. This will be your final answer for this sum. দেখো সাম নাম্বার 38 কীভাবে করবো, যদিও এটা একটা এমসিকিউ তাহলে আমাদের সলভ তো করতে হবে, তবেই আমরা তার অ্যান্সার বলতে পারবো। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এক্ষেত্রে এই নিচের পার্ট যেটা আছে এটাকে আমরা টি ধরে নেব। তাহলে এখানে আমরা ধরছি লেট x⁻10 প্লাস 10⁻x ইজ ইকুয়ালস টু টি। দেখো এর যদি ডেরিভেটিভ করি ফার্স্ট পার্টটা, এর ডেরিভেটিভ কী আসবে, এর ডেরিভেটিভ আসবে 10x⁹। এই যে সেকেন্ড পার্টটা আছে এর ডেরিভেটিভ কিন্তু a⁻x ফর্ম্যাটে, ddx অফ a⁻x, এর ডেরিভেটিভ হচ্ছে a⁻x log a, সো এর ডেরিভেটিভ হয়ে যাবে 10⁻x ইন্টু log 10। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এরপরে আমরা কি করব, অবশ্যই এটাকে যদি গোটাটাকে ব্র্যাকেট দিয়ে এখানে একটা dx থাকবে যেটা ইকুইভ্যালেন্ট টু ডিটি হবে। তাহলে দেখো এখানে মজার ব্যাপার হলো নিচের জায়গাটা গোটাটাই টি হয়ে গেছে, আর এই গোটাটা উপরে এটা ইন্টু ডিএক্স, এই জায়গাটাকে আমরা ডিটি হিসাবে পেয়ে গেছি। তাহলে এটা 1/t, এর অ্যান্সার হয়ে যায় log of mod t প্লাস সি। তার মানে log of t আমরা কাকে ধরেছিলাম, x⁻10 প্লাস 10⁻x প্লাস সি। দেখো কোন অপশনের সঙ্গে এটা ম্যাচ করছে, ডি অপশনের সঙ্গে ম্যাচ করছে, সো কারেক্ট অ্যান্সার উইল বি, অ্যান্সার হবে অপশন ডি। যেহেতু এটা এমসিকিউ অ্যান্সারটাকে সিলেক্ট করতে হবে। দেখো 7.2 এক্সারসাইজের এটা হচ্ছে লাস্ট সাম, সাম নাম্বার 39, যদিও এমসিকিউ। দেখো আমরা কীভাবে সলভ করব, এখানে এটা দেওয়া আছে উপরে dx বাই সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স, এটাকে আমরা এভাবে লিখে নেবো, উপরে কিছু নেই মানে 1 আছে, এই 1-এর জায়গায় আমরা লিখে নেব সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু হয় 1। নিচেরটা প্রথম লাইনে যেমন আছে রেখে দেবো, এরপরে আমরা কি করব, এটাকে ভেঙে নেবো ইচ টার্ম বাই, সো সাইন স্কোয়ার বাই দ্য ডিনোমিনেটারে যেটা ছিল সেটা লিখব যে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এখানে আমরা তাই করে নেব কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। ওই জায়গাতেই ডিএক্সটা থাকবে, মাঝে যেমন প্লাস ছিল থাকবে, এখানে এটা ক্যান্সেল হবে, এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে, কি পড়ে থাকবে 1/cos স্কোয়ার, দ্যাট মিনস ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স, এখানে কত পড়ে থাকবে 1/sin মিনস ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডিএক্স। sec এক্সের ইন্টিগ্রেশন কত হয় না, sec এক্সের ইন্টিগ্রেশন হয় tan x, আর cosec এক্সের ইন্টিগ্রেশন কত হয় না মাইনাস cot x।
প্লাস সি, এটা হবে আমার ফাইনাল অ্যান্সার। দেখো কত নম্বর অপশানটা ম্যাচ করছে, না অপশন বি। সো অ্যান্সার উইল বি অপশন বি। যেহেতু এমসিকিউ, ইউ হ্যাভ টু টিক দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেল। যদি ভিডিও পছন্দ হয় লাইক অ্যান্ড শেয়ার করে দেবে এবং ভিডিওটা ডাউনলোড করে রাখবে, পরে আবার দেখতে পারবে।